আজকে এই জায়গাটার মেকওভার করব। এই রে বাবা, তুই কি ছেলে নাকি? তুই তারক এখন নিয়ে এসছে হচ্ছে আমার জন্য মাছ। ফ্যামিলি মেম্বার বাড়াতে এসেছে। তো ফ্যামিলি মেম্বার বাড়াতে এসে ওই সাওয়া দেখো ধর টানা যাবে না, সোজা করে বার করবো তো। তুই কি চড়াই বার করবে এটাকে? হ্যাঁ, ফ্রিজটা দেখছো কোথায় রেখেছি? ফ্রিজটা এখানে কেমন টোল খেয়ে রয়েছে বুঝছি, খাটের ওখানে বাড়ি খেয়ে খেয়ে। বল আমাদের কাজটা কেমন হচ্ছে বল। গরিব বাড়ি মেরামতের 10 নম্বর পর্বে সবাইকে স্বাগত। আজকে ভীষণ শরীর টায়ার্ড, তেমন খুব একটা হার্ডি কাজ করব না, কিন্তু আজকে ফ্রিজ বার করতে হবে, আমাদের চৌকি বার করতে হবে, কিছু সিমেন্টের কাজ তো অবশ্যই করব। তো চলো আগে ব্লগটা শুরু করা যাক। কালকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করে শরীর ভীষণ টায়ার্ড, সেজন্য আজকে অনেকক্ষণ কাজ করব না, কিছু কাজ অবশ্যই করব। তার আগে আমাকে চৌকিটা বার করতে হবে, কারণ চৌকি না বার করলে ওখান থেকে নোংরা বার করা যাবে না, ওখানে প্লাস্টারগুলো করা যাবে না। চৌকি বার করতে গেলে ফ্রিজ বার করতে হবে, তো সবটা করব। তো চলো আগে কী করি, আগে ফ্রিজটা বার করে নিই। কষ্ট করে ফ্রিজটা বার করেছি এইখানটাতে, কিন্তু আমি আর বাবা আছে বলে তোমাদের দেখাতে পারলাম না। এইবার এই খাটটা বার করতে হবে। খাট হলে ফিটিং করতে বা বার করতে সুবিধা হয়, কারণ একটা করে পার্ট বার করা যায়, কিন্তু এটা চৌকি, ওরমভাবে পার্ট করা যাবে না। আর আগেকার দিনের চৌকি বলে এত পরিমাণ ভারী, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছ খালি গায়ে রয়েছে। তো কী আর করা যাবে, আমি আর বাবা অনেক কষ্টে এটাকে বার করছি, যেন অনেক টাইম লাগে, যেন তোমাদের তাড়াতাড়ি করে দেখালাম। বার করে আপাতত এইখানটায় রাখা হলো, পরে দেখা যাক কোথায় রাখা যায়। আর এই দিকটায় জায়গাটা দেখো কি বিচ্ছিরি হয়ে রয়েছে, এই জায়গাটা ঠিক করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এই জায়গাটা পুরোটা ঠিক করতে হবে, নিচগুলো তো অসুবিধা নেই, যেমন ওপরটা করতে সময় লেগেছে এরকম এইগুলোতেও সময় লাগবে, মানে পুরো এখান থেকে শুরু করে ওই দিকটা, খালি এইখানটা অনেক পরিমাণ সময় লাগবে। তো দেখা যাক কী করে করতে হয়, এটা পুরো একদিন লেগে যাবে এটাকুনি করতে। এইবার এখন যাব একটু দোকান বাজার করতে। দুদিন ধরে মাংস আনবো করে আনা হচ্ছে না, কারণ টাইম পাচ্ছি না, সকাল থেকে কাজে লেগে পড়ছি, নোংরা হাত পা হয়ে যাচ্ছে। আর মাংস ধরো রাত্রিবেলা এনে রাখলাম, আজকে খাবো, এরকম বাসি মাংস খেতে ভালো লাগে না, মাংস টাটকা ভালো আছে, মাছটাও ফ্রিজে রাখা যায়। এখন মাংস নিয়ে আসবো, তারপরে আরও একটু টুকটাক কাজ আছে সেগুলো করে তারপরে বাড়িতে আসবো, তারপরে টিফিন খেয়ে একবারে কাজ ধরবো। ওকে। 1 hour later. আমি চলে এসেছি বাজার করে, মাও চলে এসছে স্কুল থেকে। মা ফ্রিজটা দেখছো কোথায় রেখেছি? চলবে? হ্যাঁ চলবে তো, দেখো না ফ্রিজটা এখানে কেমন টোল খেয়ে রয়েছে বুঝছি, খাটের ওখানে বাড়ি খেয়ে 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 দেখছো টোল খেয়ে গেছে কেমন ওখানটায় বাড়ি খেয়ে খেয়ে। জিনিসটাই নষ্ট। এই রে ভালো জিনিসটা কিনলি চুন সুরকি লাগাচ্ছে, ওকে পালিশ করছে, রং ফের হয়ে, আর আমাকে নাকি মোচার জন্য আমাকে দায় করিস। ওই তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করবো ওখানে, এই বাইরে এইখান থেকে তোমাদের দেখায়নি, এইখানে রাখা হয়েছে, কিছু করার নেই। ফ্রিজটা একবারে ভালো করে একটু পরিষ্কার করে নেবো, অনেক নোংরা, ভেতরটাও পরিষ্কার করা হয় না, নোংরা আছে। আর রান্নাঘর থেকে এখান থেকে লাইন নিয়েছি, এখান থেকে না বার করলে এই যে দরজাও ভেজে যাবে না। আজকে এই জায়গাটার মেকওভার করব না, এই পাঁচিলটা পরে ফেলা হবে, এই পাঁচিলটা এখন আপাতত এরকম থাকবে। এই গোল সার্কেলটার হচ্ছে একদম সামনের দিকটা পয়েন্টিং করব, এই উপরের দিকটা একটু পয়েন্টিং করব, আর পুরো এইখানটা পয়েন্টিং হবে, কারণ এখানে ফ্রিজটা থাকে আমাদের, ফ্রিজটা নয়তো ঢোকানো যাবে না এই সাইডটা যতক্ষণ না আমি করব। তো সেই জন্য এই সাইডটা আর ওপরটা এটা করতেই অনেকটা সময় লাগবে। আর পরিষ্কার ঝরিষ্কার তো আছেই, এখানটা দেখতে পাচ্ছ কতটা ভেঙে দিয়েছি, এই জায়গার পুরো মেঝেটা ভেঙেছি, চটিয়েছি, তো এগুলোকে পরিষ্কার করে এইটুকুনিটাই আজকে পয়েন্টিং করব। আমি ওদিকে কাজ করছিলাম, এদিকে বাবার মা খেতে বসে গেছে টিফিন। তো মা আজকে তরকারি কি করেছো গো? আলুর তরকারি, ডিম সিদ্ধ। ওই সাবাস, ঠিক আছে, দাও 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 দাও। এই রে, তো আমি কাজ করছিলাম। বাবা তুই কি ছেলে নাকি? তুই দিয়ে রাখ, দিয়ে গায়ে দিয়ে রাখ। হ্যাঁ ও ঠিক আছে, চেহারাটার জন্য বাবা। তো ভোলা এখন নিয়ে এসছে, এই তারক এখন নিয়ে এসছে হচ্ছে আমার জন্য মাছ। ফ্যামিলি মেম্বার বাড়াতে এসেছে। তো ফ্যামিলি মেম্বার বাড়াতে এসে ওই সাবাস ওয়াঙ্কিং আছে। আর এদিকে হচ্ছে এটা ব্ল্যাক ডলফিন বলে এগুলোকে, ডলফিন না কি বলে এগুলোকে? ব্ল্যাক ডলফিন। হ্যাঁ, তো যাই হোক গোল্ড ফিশ নিয়ে এসছে, অ্যাঞ্জেলও আছে। তো গোল্ড ফিশগুলো এখান দিয়ে এই ফাঁকা দিয়ে ছেড়ে দিয়েছি, এখানে ফাঁকা করে রেখেছি, আমি পরে দেখাবো, এখন এখান দিয়ে দেখানো যাবে না সামনে দিয়ে। তো ভোলাই ছেড়ে দিক, তো একবার দেখা দেখি। ভোলা গিফট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছরের প্রথম বৈশাখ মাস, কালকে শেষ, তোকে গিফট দিচ্ছে। দেখ হ্যাঁ এই দেখো, ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে, হ্যাঁ বুঝতে পেরেছি। তো প্রিয় তো মাছই তোর প্রিয় সবথেকে। यस, মাছ গিফট। आज का दिन तूने बढ़िया कर दिया। ওই সাবাস, ওষুধ জলে ভিজিয়ে রাখলে হতো, কিন্তু ঠিক আছে। কিসে ছিল রে মাছগুলো? অ্যাকোরিয়ামেই? হ্যাঁ। এই অ্যাঞ্জেলটাকে শুধু রাখবি, অ্যাঞ্জেলটা ফিশ পন্ডে ছেড়ে দেবো। আর এই মালটাকে কোথায় রাখবো? ওই ওটাকেও ছেড়ে দে, সোয়াঙ্কিংটাকে। সঙ্গীতে অন্য অন্য অ্যাকোরিয়ামে রাখ। না না অ্যাকোরিয়ামে রাখবো না, গোল্ড ফিশের সঙ্গে তো থাকবো, গোল্ড ফিশই তো, গোল্ড ফিশ ভ্যারাইটি তো, কার্ভ গোল্ড ফিশ ভ্যারাইটি। তো আমার ফিশ পন্ডে একখানা অ্যাঞ্জেল আছে, আগের দিন গঙ্গা থেকে পানা নিয়ে এসে দিয়েছি। আর একখানা অ্যাঞ্জেল তোমরা এখানে দেখতে পাবে না, শ্যাওলা হয়ে রয়েছে জলটা, মানে জল পরিষ্কার, ওপরটা শ্যাওলা হয়ে রয়েছে। এটা হচ্ছে ফিলিপিন ব্লু অ্যাঞ্জেল। একবার এম করে ধর,
তো তে ও ঢেলে দে সব শুদ্ধ না তো। ফিলিপিন ব্লু অ্যাঞ্জেল, বাহ দারুণ। দেখ অ্যাঞ্জেলটার পাশে দেখবি একটা, অ্যাঞ্জেলটা দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল বাবা এদিকে আবার চা করে নিয়ে চলে এসছে। বলে এদিকে আয়, চা খাবি তো? কেন একটুখানি খা, একটুখানি খা। আজকের কাজ তো কিছুটা চলছে। ভোলা মাছ, তারক মাছ নিয়ে আসলো, মাছগুলো ছাড়লাম। এবার একটা জিনিস জেনে নেবো। তো বল আমাদের কাজটা কেমন হচ্ছে। বাবা তুমি একটু সরে যাও বাবা। ভালোই হচ্ছে, চিন্তা নেই। আমার বাড়িতে তো ভাঙবো, তোকে দিয়ে করাবো। ওইসব না, এমনি বল যে কেমন হচ্ছে। মিস্ত্রির আমি মতন সেটাই তো বলছি। যদি কেউ না বলে যে আমরা আরে, করেছি, মিস্ত্রি কি মনে পয়সা হবে? দেবো, ভয় নেই। তুই রাজমিস্ত্রির কাজ শিখে গেছিস। ঠিক আছে, আমি তোকে পয়সা দেবো। ঠিক আছে, তো ডান। তুই ইলেকট্রিকের কাজ আমার বাড়িতে করে দিবি, আমি রাজমিস্ত্রির কাজ তোর বাড়িতে করবো। নোট দিতে হবে, নোট। হ্যাঁ, পয়সা এখন চলে না। তুই 1 টাকা থামিয়ে দিবি বলে যা, 1 টাকা লজেন্স কিনে খা। না, টাকা পয়সা সব সমান এখন। না না, আচ্ছা। এখন টাকা পয়সা সব 1 সমান। টাকা দিয়ে বলি যে নে শুভ আমি তো বলিনি যে একটা এটলাস কিনে খেয়ে নিবি। এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম। মার বাবা অলরেডি খেতে বসে গেছে। যেহেতু গঙ্গা থেকে স্নান করে আসলাম, একটুখানি আমি বসেছি। আমি এক্ষুনি খাবো না, মানে এবার বসবো, অনেকক্ষণই বসে আছি। ওদিকে খবর চলছে, সেই জন্য দেখো মা আজকে এদিকে বসেছে। অন্যদিন বসে ওইখানটায়, খবর দেখতে পাবে না বলে এইখানটায় বসেছে। আর বাবা আমার জায়গায় বসে পড়েছে। যাই হোক, আজকে মাংস নিয়ে আসলাম। মাংস তরকারি তো মা করেছে। মা আর কি করেছো? মাংসের পাতলা ঝোল, পাতলা ঝোল আর আর মোটর শাক দিয়ে, আর কি বলে ওটা, উচ্ছে দিয়ে তরকারি। আচ্ছা, খাওয়া দাওয়ার আগে কতটা কাজ হলো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, এই গোলটা মানে এই রাউন্ড শেপটা করতে এত পরিমাণ খাটনি আজকে হলো, কি বলবো। এইটুকুনি মাত্র করতে অনেক সময় চলে গেল, কিন্তু ফাইনালি হয়েছে। একটু মানে অতটা ভালো হয়নি, এগুলো যেমন হয়েছে অতটা ভালো হয়নি, মানে পুরোটা না, একদম ওপরটায় কিছু কিছু গর্ত রয়েছে, কিন্তু মানে মশলা ধরছেই না ওখানটাতে, এমন পজিশন। আর এইখানটা চটিয়ে রেখেছি কিছুটা, আবার কাজ করব খাওয়া দাওয়া করে। কিন্তু সিমেন্টের কাজ আর করবো না, হাতের অবস্থা আজকেও খারাপ হয়ে যাচ্ছে। কালকে অত কাজ করার পরে আজকে শরীর ভীষণ টায়ার্ড, তাও কাজ করছি, কারণ একদিন যদি ফেলে রাখি বেকার পড়ে থাকবে। মানে এই ঘর দোর নোংরা হয়ে রয়েছে, এক জায়গায় শুতে হচ্ছে তিনজনকে, ভীষণ অসুবিধা হচ্ছে। এখন এই জায়গাটা চটানো হবে, কারণ হচ্ছে কালকে এই জায়গাটা থেকে শুরু করে পুরো এই জায়গাটা প্লাস্টার হবে। মানে প্লাস্টার বলতে যেমন এটা আমাদের কাছে প্লাস্টারই, তো এরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণ নোংরা হয়ে রয়েছে। তো এইটুকুনিটা তো করব, শুধু এইটুকুনিটা তো করলে হবে না, এইগুলোও করব। তো এখন আপাতত দেখা যাক কতটা আমি করতে পারি। 1 hour later. কাজ করা আজকের মতন কমপ্লিট। মনে হচ্ছে তোমরা অতটা বুঝতে পারবে না যে আগে কেমন ছিল আর এখন কেমন, সেই একই রকম লাগবে, কিন্তু ফাঁক ফাঁক থেকে অনেক নোংরা বার করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে 1 গামলা বেরিয়েছে, আরও এখানে অনেক পড়ে আছে। আর একটা ছোট্ট কাজ করলাম, সেটা হচ্ছে এই জায়গাটা জলে ভেজালাম না। এই জায়গাগুলো জলে ভিজিয়ে কোনো লাভ হবে না। আমি জলে ভেজালাম হচ্ছে পুরো এই জায়গাটা, এই রাউন্ড সার্কেলটা, যাতে একটু ভিজে থাকে। কালকে আবার একটু জল মারবো, কারণ একদম খটখটে শুকনো ছিল। পাইপ লাগিয়ে পুরো জল দিলাম, দিয়ে অনেক নোংরা ছিল। পুরো জায়গাটা ঘর মুছে পরিষ্কার করলাম। দেখেছো, একদম টিপটপ কাজ হয়েছে। আমি এখন ব্ল্যাক টি শার্ট পরে কেন আসলাম তোমাদের সামনে, কারণ হচ্ছে আজকে যে তারক মাছগুলো দিয়ে গেল ব্ল্যাক কালারের, তো সেগুলো দেখবো। আমি তখন ঠিক করে দেখিনি, তো চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। হ্যাঁ দেখতে, ও এই তো তাই বলি, আমি বেটাদের সামনে খুঁজছি, বেটারা রয়েছে পেছন দিকে। আর একটা জিনিস কিছু মনে করো না, অ্যাকুরিয়ামের গায়ে প্রচুর নোংরা রয়েছে, তো এগুলো এখন পরিষ্কার হবে না, প্রত্যেকদিন নোংরা হচ্ছে। এই একটুখানি সামনে এসেছে, যা আবার পালিয়ে যাচ্ছে ব্যাটারা খালি। আজকের ব্লগটা আর মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেও শরীর ভীষণ টায়ার্ড। আজকে কাজটা একটু কম হলো, মানে অতটা দেখে মনে হবে না যে অনেক কাজ করেছি, কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু জায়গাটা কম হলো। তো কালকে আবার চেষ্টা করব অনেকটা জায়গা কাজ করার। তো আজকের জন্য আপাতত টাটা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।